যেটা বললেন সেটা জানি না, কিন্তু একটা জিনিস হচ্ছে এরকম পাইছি যে ভাই, ওনাদের কাছে কিন্তু হচ্ছে যখন এই ট্রাফিকের সমস্যাটা চলে, যখন পুলিশরা কর্মবিরতিতে ছিল, স্টুডেন্টরা দাঁড়াইছিল, তো সেই সময় গেছিলাম তাদের কাছে। তারা তারা হচ্ছে বলছিল যে তাদের টি শার্ট এই মুহূর্তে শর্ট পড়ছে, পরের দিন হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, পরের দিন এখন আমার স্বাভাবিকভাবে আমার কাজ করলে আমি ব্যস্ত থাকতেই পারি। তো এখন যে কয়দিন হচ্ছে ডিউটি করছি বা ওনাদের রেজিস্ট্রেশন করতে চাইছিলাম, ওনারা বলছিল যে এখন হবে না, পরবর্তীতে হবে। ঠিক আছে, ফাইন, এভরিথিং ইজ ওকে। এখন এই গ্রুপেও দেখছি আবার তাদের একটা সোলজার্স অফ ধানমন্ডি নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। তো সেই গ্রুপে তারা হচ্ছে একটা ফর্ম, দুই দুই গ্রুপে একটা ফর্ম ছাড়ছিল যে কারা কারা হচ্ছে স্টুডেন্ট হিসেবে ভলেন্টিয়ারিং করছে। ওখানে কিন্তু কোথাও লেখা নেই যে ধানমন্ডিবাসী হয়ে ভলেন্টিয়ারিং কে করছে, এই জিনিসটা কোথাও লেখা ছিল না। ঠিক আছে, ফাইন, এই জিনিসটাও গেল। তো একদিন হুট করে একটা কল আসে যে সার্টিফিকেট দিবে, এই কারণে হচ্ছে আপনি কি ছিলেন কিনা এরকম, আপনি কার্যক্রমে ছিলেন কিনা। তো আমি ওই জিনিসটা যা করছে আমার সাথে, যে আমি কোনোবার সার্টিফিকেট পাইনি, এখন কি করার আছে। তো এখন যে বিষয়টা হয়েছে যে ওনাদের মধ্যে অনেকেরই দেখা গেছে যে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ হয়েছে, যার ফলে ওনাদের একটা গ্রুপে অনেকেই হচ্ছে ওই যে মহিলা ফোন দিছিল তাকে গালাগাল করছে। তো এটা নিয়ে এখন তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় এরকম যে যারা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নিয়ে ছিল, শুধুমাত্র তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আলটিমেটলি দেখলাম যে আলটিমেটলি দেখলাম যে 20-30 জনের মতো যে সার্টিফিকেট নিছে। তো এই জিনিসটা হচ্ছে মানে আমি কিন্তু পরবর্তীতে আবার ওই ওই গ্রুপেরই একজন, তাকে জিজ্ঞেস করলাম যে যার মাধ্যমে হচ্ছে আমি পরিচয় হয়েছি তাদের গ্রুপে, যার সাথে কথা বলছিলাম প্রিভিয়াসলি, যে ভাই আমি আপনাদের গ্রুপের একটা ইয়ার সদস্য হিসেবে কাজ করতে চাই, আমি এই জায়গায় দাঁড়াই, তো মানে তার ট্রাফিক হিসেবে আর কি। তো ভাই হচ্ছে বলছিল ঠিক আছে। পরে ওই ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখন বলে যে ভাইয়া এখন যারা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং নিয়েছিল, যারা হচ্ছে ছবি নিয়েছিল, তাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট দিবে। তাই আমি বললাম তাহলে ভাই কেন সবাই ফোন দিয়েছেন? যদি ফোন না দিতেন তাহলেই তো হইতো। ব্র্যান্ডিং এখন নাকি সবাইকে ইয়ে করছে নাকি? মানে এখন সবাই তো আপনার তো রিসিভ দিতে পারেননি, তো এটা তো আমার দোষ না ভাই। আর সার্টিফিকেটের জন্য তো আসিনি, আমি তো বলিনি যে আমার সার্টিফিকেট লাগবে। আপনারাই না হচ্ছে ফর্ম ফিল আপ করেছেন, মেসেজ দেওয়া হয়েছে। তো যাই হোক, জিনিসটা একটু মানে এভাবে ভাই মানে কথা শোনানোর বা একটা জিনিসটা একটু হার্ড হয়েছে, মানে এক প্রকার অপমানই লাগছে। যে দরকার কি ছিল? আমরা স্টুডেন্টরা যে যার মতো কাজ করছি, কে করে চিনি না জানি না, চলে গেছি। আপনারা সার্টিফিকেটের কথা আনছেন, আমরা জিনিসটা হচ্ছে আগ্রহ প্রকাশ করছি। অ্যান্ড পরবর্তীতে যদি এরকম কল দেওয়ার পরেও আবার এরকম একটা ঘুরায় দেন, জিনিসটা কিন্তু আসলে খারাপ লাগে। তো এই আর কি, ওনাদের গ্রুপ নিয়ে আগে থেকে অনীহা চলে মানে অনীহা চলে আসছে, এখন কিছু করার নেই। আর আমাদের এই বিষয়গুলো একটু সত্যি সত্যি গুরুত্বপূর্ণ দিয়ে দেখা উচিত। প্রথমত হচ্ছে আমাদের এই যে ট্রাফিকের যে সাইডটা, ট্রাফিকের সাইডটা কীরকম থাকে, যে দেখা গেছে যে শঙ্করের যে মোড়টা মানে স্ট্রাইক পরে যে মোড়টা, এখানে সব ভুলভালভাবে গাড়ি ঘুরায়। মানে কেউ কার মানে না, যেমন লাগে ইচ্ছা মতো 4-5টা গাড়ি একসাথে আসে, কেউ কোনো লাইন মানে না। আর সবাই বলে যে এখানে লাইন নাই, লাইন নাই। লাইন তো প্রতি রাস্তায় থাকবে না। আর যে ট্রাফিকে কি বলে, যে ড্রাইভিং লাইসেন্স পাইছে, এখানে স্পষ্টভাবে তো দেওয়া আছে যে কোথায় কোথায় কোন কোন লাইন থাকে, ঘোরার আগে কোন জায়গায় লাইন লাইন টানা থাকে। এগুলো জিনিস মানে বোঝানো তো সম্ভব না। নতুন করে এখন কি ড্রাইভিং শিখাইতে বসবো? আর এই যে বিভিন্ন ইয়া, জায়গায় দেখতেছি বিভিন্ন এলাকা ভিত্তিক ট্রাফিকের যে ট্রাফিক বলেন বা বিভিন্ন পুলিশ স্টেশন থেকে একটা উদ্যোগ নিয়ে স্টুডেন্টদেরকে শিখাচ্ছে। তো এটা একটা ভালো উদ্যোগ, এভাবে তো আর কি সবাইকে শেখানো। কারণ আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল যারা ট্রাফিক জিনিসটা বুঝতোই না, যে মোটামুটি বেসিক যে আইডিয়া সেটা কখনো ছিল না, হয়তো বয়স কম বা জিনিসটা ল্যাক অফ নলেজ হইতেই পারে। আর জিনিসটা সবচেয়ে বেশি অভাব ফিল করছি সেটা হচ্ছে যে এই পুরা সাত মসজিদ রোডের 27 নম্বর শঙ্করের যে মোড়টা, এর আগ পর্যন্ত মাত্র 2টা ইউটার্ন, তাও আবার একটা সেই জিগতলার ওই মোড়ে যেখানে কিনা দরকারও নাই, সেখানে 2টা ইউটার্ন পড়ে আছে। আরেকটা মোড় হচ্ছে সেই এই যে শঙ্করের এখানে। অথচ এত শর্ট মোড় কিন্তু পসিবল না। কারণ এই যে হচ্ছে ইবনি সিনার সামনে একটা ইউটার্ন ছিল, এই ইউটার্ন কিন্তু অনেকটা ইফেক্টিভ ছিল। ইবনি সিনা নয়রে, যেটা নয়রে আর ডেন্টালের মাঝে, এখানে একটা ইউটার্ন ছিল, এটা এটা অনেক ইফেক্টিভ ছিল, কিন্তু এখান থেকে সরাইছে। আবার একটা ইউটার্ন ছিল হচ্ছে এই যে ঈদগাহ মসজিদের এখানে, এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তো এই দুইটা জায়গায় কিন্তু ইউটার্ন না নিতে পারলে অনেকেরই দেখা যাচ্ছে বেশি তেল পড়তেছে, সেটা তো বিষয় না, কিন্তু এই যে ঘুরে আসতেছে একাধিক গাড়ি, এই ঘোরার জন্য ওয়েট করতেছে। যারা ট্রাফিকে ছিল ইউটার্নের এই পার্টটাতে, তারা ভালো করে দেখছি কি পরিমাণ জ্যাম লাগছে। 2টা লেন দিতে হয়েছে একটা ইউটার্নের জন্য। তো জিনিসগুলো একটু মানে প্রশাসনের কাছে তুলে ধরা দরকার, যে জিনিসটা হচ্ছে গুছায়া মানুষের কাছে মানুষের একটা ভোগান্তি হয়েছে। এটা 27 নম্বরের সেই রোডটার মতো না যে যেখানে হচ্ছে অল্প স্বল্প গাড়ি ইউটার্নের জন্য আসে। এটা একটা লোকাল প্লেসের মতো, যে এখানে সব কিছু প্রয়োজন আছে, সেখানে এত কম ইউটার্ন দেওয়া তো জিনিসটা কখনোই ঠিক না।